আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো চলে এলাম আপনাদের জন্য নিউ ব্লগ ভিডিও নিয়ে। তা আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ স্কিপ করতে থাকবেন। আর আপনারা জানো অনেক দিন ধরে আমার কমেন্ট করতেছেন যে ভাই নতুন ভিডিও পাই না, কেন পাই না। তো ভাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর তো চলে এলাম আপনাদের মাঝে। তা আজকে আমি আপনাদের দেখাবো কাতার। আমি আছি কাতারে বর্তমান, আর আপনাদের দেখাবো যে কাতারের যে আপনার যে কালচার, যে পরিবেশটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। আর আমরা দেশের বাইরে থেকে যা শুনি যে কাতার দেশটা এমন আসলে ভাই কিছুই না। এখানে আপনি যদি মানুষের সঙ্গে সেভাবে চলতে পারেন, মিলেমিশে চলতে পারেন, তাহলে পারবেন। আর এখানকার মানুষেরা আপনার অনেকলি ফ্রেন্ডলি হয়, যেহেতু দেশের আইন কানুন করা, কিন্তু মানুষগুলো আপনার খুবই ফ্রেন্ডলি হয়। সঙ্গে এমন একটা কিছুর পরিচয় করিয়ে দিই যে এর আগে হয়তো কখনো আপনারা দেখেননি। আর যারা কাতারে আছেন তাদের কথা বলবো কি, ওই যে আমার ওই সাইডে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা খুবই ফেমাস একটা বিল্ডিং। তো এখান থেকে না হলো 500 মিটার আমার হেঁটে যেতে হবে বিল্ডিংটা আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা করতে অনেক সমস্যা হইতেছে, যেহেতু বাতাস হইতেছে। এই যে আমার যে মাথায় টুপি আছে আর আমি টাক করছি, তো সেই জন্য মাথায় ক্যাপ দিছি। গরম, এখানে অনেক গরম। না হলেও আপনার 45, 46, 48, অনেক সময় 52 ছাপিয়ে যায়, এত তাপমাত্রা। তো ওই যে আমার পিছনে হয়তো কিলা দেখা যাচ্ছে না, আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। ওই যে সন্ধ্যের পরে অনেক সুন্দর লাগে দেখতে, সন্ধ্যের পরেও। তা এখন কয়টা বাজে? এখন 5টা, 5:30 বাজে এখানে। বাংলাদেশে কয়টা বাজে জানি না। আর এই ভিডিওটা 10টার সময় পাবেন, আশা করি 10টার সময় পেয়ে যাবেন সবাই। যাই হোক ভাই, অনেক দিন পরে এখন আছি আপনার যে কাতারের যে মূল সিটি, সেই সিটির মধ্যে আছি। তো এখানে আপনি যে বিল্ডিংগুলো দেখতে পাবেন, এটা তাদের একটা ঐতিহ্য। তারা একটা এখানে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু তাদের যে একটা ঐতিহ্যটা তারা কিন্তু ঠিকই ধরে রাখছে। আর বেশিরভাগই আপনি এখানে আসলে দেখতে পাবেন, এখানে যারা হোটেল রেস্টুরেন্টে যারা আছে তারা বেশিরভাগই নেপালি, ইন্ডিয়ান, বেশিরভাগই তারা এখানে জব করে। তাদের ঐতিহ্যটা তারা কিন্তু ঠিকই ধরে রাখছে।